কথা বলবো বাংলার ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এমন এক নগরী নিয়ে যেখানে একসময় বসবাস করত বাংলার স্বনামধন্য ব্যবসায়ীগণ এবং এখান থেকেই পরিচালনা করত ব্যবসায়ের সকল কার্যক্রম। চলুন ঘুরে দেখা যাক এই নগরীর আদ্যপ্রান্ত। পানামনগর, যেখানে প্রবেশ করতেই আপনাকে গুনতে হবে 20 টাকা এবং আপনি যদি ভিডিও বা শুট করেন তার জন্য আলাদা করে টাকা গুনতে হবে। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার দুপুর 2টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পানামনগর প্রবেশ করলেই আপনার চোখে পড়বে সড়কের দুই ধারে সারি সারি অট্টালিকা। 16 শতাব্দীতে বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ঈশা খাঁর আমলে গড়ে ওঠে এই নগরী। কিন্তু পানাম নগরীর খ্যাতি বাড়ে 18 শতকে, যখন ধনীরা এখানে বসবাস শুরু করে। এখানে রয়েছে 12টি ঐতিহাসিক ভবন, যেগুলো স্থাপত্য মিশে আছে ইউরোপ, মোগল ও বাংলার প্রাচীন ধারা। এই নগরী এমন একটা নগরী যেখানে প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা ইট এখানকার ইতিহাসের কথা বলে। আপনি যদি ইতিহাস প্রেমী হন ও ইতিহাস জানার আগ্রহ থাকে তবে অবশ্যই এই নগরীতে আসবেন এবং এই নগরীর ইতিহাস জানার চেষ্টা করবেন। এই নগরীর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান এমনভাবে কথা বলে যেমন আপনার হৃদয়ে গেঁথে যাবে। আপনি যদি এই নগরীর ভবন, দেওয়াল বা এই নগরীর স্ট্রাকচার দেখেন, মোগল আমলে কিভাবে এত সুন্দর বা কিভাবে এত নিদর্শন জায়গা, বিল্ডিং তৈরি করতে পারছে ওই সময়, এটা অবশ্যই একটা ভাববার বিষয়। আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখবেন। এখানে 56টা বাড়ি রয়েছে। এই নগরীর মাঝ দিয়ে তৈরি করা হয়েছে সড়ক এবং দুই পাশে রয়েছে খাল, যার কারণে বৃষ্টির সময় এই নগরীতে পানি বা জলবদ্ধতা তৈরি হয় না। এখানে প্রতিটি বাড়িতেই রয়েছে অন্দরমহল ও বাহিরের করিডোর। তাছাড়া এই নগরীতে নাট্যশালা, গোসলখানা, পান্থশালা, দরবার কক্ষ, মন্দির আরও কত কি। এই নগরীর রক্ষায় বেশ কয়েকবার সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়। 2003 অথবা 6-এর দিকে এখানে একটা সংস্কার কাজ চলছিল। তবুও ধীরে ধীরে এই নগরী বিলুপ্তির পথ। দেশভাগের সময় এখানে বসবাসকারী হিন্দু ব্যবসায়ীরা বাংলা ছেড়ে ভারত চলে গেলে এই নগরীর ধ্বংসের পথে চলে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণে চলে যায় এই নগরী। বর্তমানে দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত এই নগরী পরিদর্শনে এসে থাকেন দর্শকরা। এখনো সেই সময়কার বিভিন্ন ধরনের গাছ-গাছালি এখানে অবশিষ্ট রয়েছে। তার মধ্যে এই যে কাঁঠাল গাছ, থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে। তাছাড়া আমরুল গাছ, লিচু গাছেরও অস্তিত্ব এখানে পাওয়া যায়। এ যেন এক অন্যরকম ভালো লাগা। যেখানে যাচ্ছি আরমুস আর আরমুস। এখানে গাছের থোকায় থোকায় আরমুজ ধরে আছে। সেই মুঘল আমল থেকে এই সব গাছগুলো হয়তো এখানেই রয়েছে। দেখতেও অসাধারণ লাগছে। গাছের নিচে পড়ে রয়েছে, ধরার কোনো মানুষ নেই, খাওয়ার কোনো মানুষ নেই। একটা সময় হয়তো এখানে মানুষের খুব হাক ডাক ছিল। বলাই বাহুল্য, তাদের হাতেই তৈরি এই নগরী, তাদের হাতের লাগানো এই গাছগুলো এখন শুনশান নীরবতা, কেউ খাওয়ারও নাই, কেউ ধরারও নেই। এই যে ঘাটলাটা দেখতেছেন, তখনকার সময় ব্যবসায়ীদের স্ত্রী বা মহিলাগণ যারা এখানে থাকতো তারা হয়তো বা এখানে গোসল করত, এখানে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারত। কি অপরূপ একটি দৃশ্য দেখতে পারছেন আপনারা। এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। সেখানে আমি যখন 2018-19 এখানে আসতাম স্কুলে পড়া অবস্থায়, ওই সময় এখানে আসলে ভিডিও করলে কোনো টাকা টোকা লাগতো না। বাট এখন পরিস্থিতি এমন হয়েছে যে ভিডিও করতে 3000 টাকা প্রয়োজন, এখানে শুধু ছবি তোলা যায়। তো কি একটা পরিস্থিতি বোঝাই যেতেছে। এখানে আসলে এইটুকু একটা জায়গা ঘোরার মতন মানুষজন আসবে, ভিডিও করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাইতেছে এখানে ভিডিও করতে গিয়ে 3,000 থেকে 3,500 টাকা লাগতেছে। এটা আসলে আননেসেসারি। কর্তৃপক্ষের নজরে এটা আনার চেষ্টা করবো যে এটা হয়তো 100 থেকে 200 টাকার মধ্যে নামায় আনা হবে। তাহলে মনে করেন বাইরে যারা আছে ভিডিও করতে পারবে। ভিডিও করলেই তো এইসব জায়গার প্রমোশন হবে। এমনিতে এই জায়গার অনেক ভ্যালু আছে, তারপরও ভিডিও করলে মানুষের কাছে পৌঁছাবে, আরও নানা ধরনের ইতিহাস মানুষ জানতে পারবে। আপনারা যারা এখানে আসতে চান তারা ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ পরিবহন অথবা
চট্টগ্রামগামী বাসে চড়ে মুরগাপাড়া চৌরাস্তা নেমে অটোতে জনপ্রতি ১৫ টাকা করে চলে আসতে পারেন এই নগরীতে। মাত্র ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এই নগরী ভ্রমণ শেষে আবার অল্প সময়ে আপনি ঢাকা ফিরে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পানাম সিটির শেষ প্রান্তে, এই নগরীর শেষ প্রান্তে। আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আসবেন, দেখে যাবেন এই নগরীর ইতিহাস ঐতিহ্য, কীভাবে একটি তৈরিকৃত শহর ধ্বংসে রূপান্তরিত হলো। নিজের চোখে না দেখলে এই নগরী আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এরকম একটা সম্ভ্রান্ত নগরী কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে আসলো এবং শেষ হয়ে গেল। আপনাকে সবাইকে ধন্যবাদ। আশা করি সামনে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও দেখবেন।